আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আর তোমরা কম্পার্টমেন্টালে সবাই পাস করে নিতে পারবে। বেস্ট অফ লাক সবার জন্য। ঠিক আছে, ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থেকে থাকলে এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না, এটা লাইক করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সোশ্যাল সায়েন্স 2026 কম্পার্টমেন্টাল এক্সাম 30 তারিখের পরীক্ষার জন্য। তোমাদের 30 তারিখের পরীক্ষার জন্য সোশ্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশন এবং আনসার। দেখো প্রথম এমসিকিউগুলো আমি বলে দিচ্ছি। প্রথম স্বদেশী আন্দোলনের রাখি বন্ধুটির গুরুত্ব কী ছিল, আনসারটা হবে বি নম্বর। তারপরে 2 নম্বরের আনসারটা, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য উপনিবেশ স্থাপনে ব্রিটিশ কোম্পানির মুখ্য শাসনকর্তারা কে কে কোথায় কোথায় ছিল, কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, বি নম্বরটা আনসার হবে। তারপরে কোন ব্রিটিশ ভাইসরয় শাসনকালে বঙ্গভঙ্গ সংগঠিত হয়েছিল, লর্ড কার্জন। দেখে নেবে স্বদেশী আন্দোলনে ব্রিটিশ বাণিজ্য আধিপত্য কম করতে কিভাবে প্রভাবিত হয়েছিল, এটি সারা দেশে ব্রিটিশ বাণিজ্যের বাধা নিষেধগুলি দূর করেছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন দেখো, সুভাষ বসু সম্পর্কে নিচে দেওয়া উক্তিগুলি কোনটি সত্য নয়। আনসার হলো তিনি ঝাঁসি রানী রেজিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন না। তারপরে 6 নম্বর প্রশ্ন, নিচে দাবি আছে দেওয়া, দাবি এবং কারণ এ এবং উক্তি দেওয়া হয়েছে, উক্তিগুলি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে নাও। আনসারটা কি হবে দেখো, আনসারটা হবে বোথ এ এবং আর উভয়ই সত্য, আর এর শুদ্ধ ব্যাখ্যা। কি লিখেছে দেখো, দাবিগুলি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে 1919 সালে এক করুণ ঘটনার প্রভাবিত হয়েছিল। দাবি হলো কি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগের সিদ্ধান্ত 1919 সালে এক করুণ ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর, নিচে দেওয়া তথ্যগুলির আন্দোলনে শনাক্ত করো। কোনটা হবে, আন্দোলনটা হবে অসহযোগ আন্দোলন। তারপরে নেক্সট প্রশ্ন, অসমে ব্রিটিশ অসমের রাজস্ব নীতি সম্পর্কে নিচে দেওয়া বিবরণগুলি কোনটি শুদ্ধ হবে। রোমান 1, রোমান 2 এবং রোমান 4। রোমান 1 কি আছে দেখো, এখানে জিনিসপত্রের মাধ্যমে নিজস্ব কর আদায় দেওয়া ব্যবস্থা ছিল। রোমান 2 হলো এটি মহাজনের শ্রেণী সৃষ্টি হয়েছিল। রোমান 3 হলো চা বাগানে অন্তর্ভুক্ত ভূমির কর থেকে রেহাই দেওয়া হয়েছিল। রোমান 4 রাজস্ব পরিষেবা ব্যবস্থা নগদ ধনের মাধ্যমে করা হয়েছিল। তারপরে 9 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া এবং আর উক্তিগুলি দেওয়া হয়েছে, উক্তিগুলি বিকল্প শুদ্ধ উত্তর বেছে নাও। কোনটা হবে, আনসারটা হবে এ সত্য এবং আর সত্য। তারপরে দেখো নিচে ঐতিহাসিক ঘটনাগুলির পুনরুদ্ধার থেকে নতুন সাজানোর সঠিক ক্রমটি বেছে নাও। কি হবে সঠিক ক্রমটা, আনসারটা হবে রাইস মিল, রাঙ্গিয়া কৃষক উদ্যোগ, ফুলগুড়ি দাওয়া, লাচিম কৃষক বিদ্রোহ। তারপরে 11 নম্বর প্রশ্ন, নিচে থেকে জোড়হাট সর্বজনীন সভার উদ্দেশ্য এবং বেছে বের করো। জোড়হাট সর্বজনীন সভার উদ্দেশ্যগুলি কী ছিল, কেবলমাত্র রোমান 2 এবং রোমান 3 শুদ্ধ হবে। তারপরে দেখো অসম ছাত্র সম্মেলনে গঠিত হয়েছিল 1916 সালে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ম্যাচ করা এ এবং বি, কোনটা ম্যাচ করবে, ম্যাচ একটা আসবে। রোমান 1 হবে সি, রোমান 2 হবে এ, রোমান 3 হবে ডি, আর রোমান 4 হবে বি। ঠিক আছে, ম্যাচ করে নেবে। রোমান 1টা কোনটা হবে, এখানে দেওয়া আছে দেখো, নিচে উত্তর শুদ্ধি বেছে নাও। মুন্ডুক উপন্যাস, মহাভারত, রামায়ণ, মহাপরিষদ। অহিংসা পরম ধর্ম, বসুদেব কুটুম্বকম, সত্যময় জয়তে জননী, জন্মভূমি সংসর্গদেবী গড়িয়সী। তারপর তোমাদের একটি সাংস্কৃতিক উৎসবে উলুপাড়ি উৎসব আয়োজন করতে দেওয়া হয়, তবে নিচে দেওয়া কোন দিক শুদ্ধ নিশ্চয়তা করতে অপরিহার্য হবে। আনসারটা কত হবে, পারস্পরিক পোশাক পরিচয়, সঙ্গীত, গল্প বলা পদ্ধতি প্রয়োগ করে। তারপরে দেখো নিচের তলের ঘরের নির্মাণ কার্য কে আরম্ভ করেছিলেন, রুদ্র সিংহ। তারপরে দেখো নিচে দেওয়া কোন উক্তিটি যুগ বিদ্যার মূল উদ্দেশ্য হিসাবে ভালোভাবে বর্ণনা করে। আনসারটা হবে, যুগ বিদ্যা হলো বৈদিক যুগ থেকে চলে আসা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের এক সক্রিয় পদ্ধতি। তারপরে নিচের কোনটি সম্পদ সংরক্ষণের একটি শুদ্ধ পদ্ধতি নয়। আনসারটা হবে বায়ুমণ্ডলের সবুজ গ্যাসের নির্গমন। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া জোড়াটির সঠিকভাবে মিল আছে। আনসারটা হবে প্রাকৃতিক সম্পদ কয়লা। নেক্সট, নিচে দেওয়া কোনটি সম্পদ বলা হয়। আনসারটা হবে উপযুক্ত সংকল্প। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া হয়েছে একটি দাবি এ হিসাবে অন্যটি আর হিসাবে শনাক্ত, দুটি পড়ে এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। এ শুদ্ধ এবং আর অশুদ্ধ। তারপরে দেখো নিচে দেওয়া কোনগুলি শক্তির অপরম্পরাগত শক্তি। আনসার হবে সৌর শক্তি। তারপরে দেখো পৃথিবীর
ভূমিভাগে কত পরিমাণ মরুকরণ দ্বারা প্রভাবিত? আনসারটা হবে কত পার্সেন্ট? 35%। কৃষি রাসায়নিক সারের সম্পর্ক রোমান এবং রোমান 2 বিচার করে শুদ্ধ বিকল্পটি বেছে করো। রোমান এবং রোমান 2 দুটি শুদ্ধ। তারপর দেখো নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া জীবাশ্ম ইন্ধনের বর্ধিত ব্যবহারের সম্ভব হয়েছে। আনসার হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 4। গোলকীয় উত্তাপ বৃদ্ধি, তো সবুজ গ্যাসের বৃদ্ধি, অ্যাসিড বৃষ্টি, বায়ু দূষণ। নিচে দেওয়া বায়ুমণ্ডলের গ্যাসগুলি কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? আনসার সালফার ডাই অক্সাইড। নিচে দেওয়া সবুজ গৃহ গ্যাস কোনটা? আনসারটা হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 5। রোমান 1 মিথেন, রোমান 2 হলো নাইট্রোজেন অক্সাইড, আর রোমান 5টা হলো জলীয় বাষ্প। তারপরে দেখো নেক্সট, ইউরোপ এবং এশিয়া কোন পর্বতমালাকে পৃথক করেছে? ইউরাল পর্বতমালা। এবং নিচের কোনটি জোড়া শুদ্ধভাবে মেলাচ্ছে? আটলান্টিক মহাসাগর আর জাপান। জাপানের মধ্যে আটলান্টিক মহাসাগর আছে। দক্ষিণ ভারতের বিষয়ে নিচের কোন উক্তিগুলি শুদ্ধ? অ্যান্সারটা হবে দক্ষিণ ভারতের বিষয়ে কোনটা শুদ্ধ হবে? রোমান 1, রোমান 2 এবং রোমান 3। ওশেনিয়া মহাদেশের বিষয়ে নিচে কোনটি শুদ্ধ? রোমান 1 এবং রোমান 3। রোমান 1 হলো ক্ষুদ্রতম মহাসাগর, আর রোমান 3 অনেকগুলি ছোট বড় দ্বীপসমূহ নিয়ে গঠিত হয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন 32 নম্বর, নিচে দেওয়া সারণী থেকে নিচে দেওয়া বিকল্প মহাদেশ এবং দেশসমূহের শুদ্ধ বিকল্প বেছে বের করো। আনসারটা হবে রোমান 1, রোমান 3, রোমান 2 হবে এ, রোমান 3 হবে ডি, রোমান 4 হবে বি। তারপরে দেখো নেক্সট একটা দাবি এবং কারণ দেওয়া আছে। আনসারটা কি হবে? আনসারটা হবে এ এবং আর সত্য এবং আর শুদ্ধ ব্যাখ্যা। তারপর 34 নম্বর, নিচে দেওয়া শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। রোমান 1 হবে বি, রোমান 2 হবে সি, রোমান 3 হবে এ, রোমান 4 হবে ডি। 35 নম্বর, দেখো ভারতের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির বিষয়ে নিচে বিকল্প শুদ্ধ কোনটি? শুদ্ধ কোনটা হবে? রোমান 1 এবং রোমান 3। তারপরে দেখো নিচে দেওয়া দাবি এ এবং কারণ আর হিসেবে দুইটি উক্তি দেওয়া হয়েছে। উক্তিগুলি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। আনসারটা হবে এ এবং আর দুইটি সত্য, কিন্তু আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র সংক্রান্ত শুদ্ধ বিকল্পটি বেছে করো। আনসারটা হবে রাশিয়া, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, চীন। তো রাষ্ট্রসংঘ দিবস কোন তারিখে পালন করা হয়? আনসার হবে 24 অক্টোবর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, উক্তি এবং উক্তি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? কারণ দেওয়া আছে। উক্তি 1 সত্য এবং রোমান 2 অসত্য। তারপরে দেখো নেক্সট 40 নম্বর প্রশ্ন, কালো টাকা সম্পর্কে শুদ্ধ উক্তিগুলি বেছে বার করো। আনসারটা হবে উক্তি 1, উক্তি 2 এবং উক্তি 3 শুদ্ধ। দাবি এবং কারণ দেওয়া আছে। আনসারটা হবে এ এবং আর দুটি সত্য এবং আর এর শুদ্ধ ব্যাখ্যা। তারপর 42 নম্বর, নিচে উক্তিগুলি বিচার করে এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। আনসারটা কি হবে? বি নম্বর, রোমান 1 সত্য, রোমান 2 সত্য। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আরেকটা, নিচে তো উন্নয়নের সূচক বেছে বের করো। উন্নয়নের সূচক হলো সম্ভাব্য আয়ুষ্কাল, শিক্ষা, জীবন যাত্রার মান। তারপরে 44 নম্বর, উক্তি এবং যুক্তি দেওয়া আছে। রোমান 1টা হবে সত্য, রোমান 2 হবে সত্য। তারপরে 45 নম্বর হবে উক্তি, মূলধনের অর্থনৈতিক উন্নয়নের ফলাফল, এবং আনসারটা হবে উক্তি 1 এবং উক্তি 2 দুটোটাই কি হবে? শুদ্ধ হবে। তারপর প্রশ্ন উত্তর দেখা দাও। তোমার পাঠ্যপুস্তকে স্বদেশী আন্দোলন মহিলাদের ভূমিকা সম্পর্কে কয়েকটি নির্দেশ অনুচ্ছেদ দেওয়া আছে বলে তুমি ভাবো। এটা আসতে পারে পরীক্ষাতে। অসমে লোকসঙ্গীতে সাধারণ দেখতে পাওয়া যায় বিষয়গুলি বর্ণনা করো। তারপরে গান্ধীজির নেতৃত্বে হওয়া আন্দোলনের ফলে গান্ধীজি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই যুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে দেখো ব্রিটিশের দ্বারা অসমে দাস প্রথা নিষিদ্ধকরণে অভিজাত শ্রেণী এবং দাস শ্রমিকের সকলের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে প্রভাবিত করেছিল ব্যাখ্যা করো।
তারপরে নেক্সট প্রশ্ন, ভারত ত্যাগ আন্দোলনে অসমের ভূমিকা সম্পর্কে একটি বিবরণ দাও। অথবা অসমের বিদ্যালয়, কার্যালয় এবং আদালতে 1836 সালে বাংলা ভাষা প্রবর্তন কিভাবে অসমীয়া জাতীয়তাবাদের বিকাশে প্রভাবিত করেছিল। তারপর উদাহরণ, সম্পদ এবং সম্পত্তির মধ্যে পার্থক্য লিখো। বড়ুকর কাকে বলে, দুইটি পরিণতি উল্লেখ করো। 2011 সালে লোক গণনার মধ্যে কামরূপ মহানগর জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, প্রতি বর্গ কিলোমিটারে 2063 জন। তোমাদের কামরূপ মহানগরী জেলার এতে বেশি জনসংখ্যার ঘনত্ব সূচনা করার কারণ কি কি? অন্তত 4টি কারণ উল্লেখ করো। এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন, অসমের একটি নকশা মানচিত্র অঙ্কন করো এবং 2011 সালে জনগণনার মতে 5,000 থেকে 1 লাখ মধ্যে থাকা যে কোনো একটি নগরীর নাম বসাও। এটা অন্ধদের জন্য। অসমের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ আলোচনা করো। তারপরে দেখো 2 নম্বর, রাষ্ট্রসংঘ কেন গঠন করা হয়েছিল। তারপরে 57 নম্বর, ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল। ভারতের সংবিধান প্রণেতা সকল কেন ভারতের অঙ্গরাজ্য সমূহের জন্য পৃথক সংবিধান ব্যবস্থা রাখার পোষকতা করেননি। নেক্সট প্রশ্ন 58 নম্বর, ভারতের রিজার্ভ ব্যাংক এবং ভারতীয় স্টেট ব্যাংকের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লিখো। 59 লাস্ট অ্যান্ড ফাইনাল, অর্থনৈতিক সংস্কার পরবর্তীকালে ভারতের বিশ্বায়নের প্রভাবে অভ্যাস দিতে পারা যে কোনো দুটি উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পড়লে কমন পাবে কিছু প্রশ্ন। তারপরে দেখো আরেকটা কম্পার্টমেন্টের কোয়েশ্চেন পেপার, একটু দেখে নাও। 1 নম্বর, স্বদেশী আন্দোলনে জাতীয় শিল্পের উদ্যোগের বিকাশ কিভাবে হয়েছিল সংক্ষেপে লিখো। তারপরে দেখো, ভারতে আইন অমান্য আন্দোলন কখন আরম্ভ হয়েছিল, আন্দোলনে গান্ধীজির ভূমিকা সংক্ষেপে লিখো। তারপরে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ফুলগুড়ি ধাওয়া কখন সংঘটিত হয়েছিল, অসমের ইতিহাসে এই ঘটনা কেন গুরুত্বপূর্ণ। তারপরে রায়ত্ব সভাসমূহের উদ্দেশ্য এবং ভূমিকা সম্পর্কে একটি আলোচনা করো। স্বদেশী আন্দোলনের অসমের ভূমিকা সম্পর্কে বিষয়ে সংক্ষেপে লিখুন। অস্ট্রিকরা ভারতীয় সংস্কৃতিতে যে কোনো দুটি অবদান লিখো। তারপর অসমের বৈষ্ণব সাহিত্যের বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখো। সম্পদ পরিবর্তনশীল উদাহরণ সহ ব্যাখ্যা করো। গোলকীয় উত্তাপের বৃদ্ধি কি, এর কারণগুলি সংক্ষেপে লিখো। মহাসাগরের ভূ-অব্যয় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। পৃথিবীর স্থলমণ্ডল এবং জলমণ্ডলের বিষয়ে সংক্ষেপে বর্ণনা দাও। অসমে মন্থর ঔদ্যোগিক উন্নয়নের কারণগুলি বিষয়ে আলোচনা করো। অসমের অর্থনৈতিক উন্নয়নে রেল পরিবহন ব্যবস্থার প্রদত্ত সুবিধাসমূহের বিষয়ে লিখো। অথবা দিয়ে দেখো মানচিত্র দেওয়া আছে, অসমের মানচিত্র বা নকশা আঁকো এবং নাম চিহ্নিত করো। প্লাস্টিক ঔদ্যোগিক পার্ক, তৃতীয় জনবহুল নগর, সবচেয়ে পুরনো তৈলখনি। অথবা এটা হলো যারা অন্ধ আছে তাদের জন্য অসমের অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থার সুবিধা কি কি। তারপর নেক্সট আয়তন, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতে সংবিধানের আদর্শ কিভাবে প্রকাশিত হয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা সংসদীয় গণতন্ত্র বলতে কি বুঝো। ভারতের সংসদীয় গণতন্ত্রে যে কোনো দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। তারপর 2023 দেখো কম্পার্টমেন্টালের কোশ্চেন পেপার একটু দেখে নাও। প্রথমত 1 মার্কে 10টা ছিল এমসিকিউ। 1 মার্কে 1 নম্বরটার আনসার হবে এ নম্বর, 2 রোমান 2টার আনসার হবে সিনো রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলেছে তো, নাইট উপাধি কে থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 3 নম্বরের আনসারটা কি, জালিয়ানওয়ালাবাগের সংঘটিত হয়েছিল, আনসারটা হবে বি নম্বর। তারপরে দেখো মণিপুরের ব্রিটিশ বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল কে, আনসারটা হবে সি নম্বর। বাংলা ভাষা স্থানে অসমীয়া পুনরুদ্ধার প্রচলন করেছিল 1873। তারপরে দেখো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত অসমীয়া ধ্রুপদীর নিবৃত্তিগুলি হলো ক্ষত্রিয় নৃত্য। নেক্সট, তো নিচের কোনটি দ্বিতীয় বৃত্তি, আনসারটা হবে শিল্প উৎপাদনের প্রক্রিয়া। তারপরে নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সম্পত্তি এবং অন্তর্ভুক্ত করা হয় না, আনসারটা হবে ইয়ে নম্বর সামাজিক অনুষ্ঠান। নেক্সট, ক্রমবর্ধমান হারে জীবাশ্ম ইন্ধনের ব্যবহারে নিম্নোক্ত কোন গ্যাসগুলি বায়ুমণ্ডলে বৃদ্ধি হয়,
আনসারটা হলো কার্বন ডাই অক্সাইড। তারপরে নেক্সট, মরুকরণের দ্বারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভূমির পরিমাণের বৃদ্ধি বেশি হওয়ার মহাদেশটির নাম কি? আনসারটা হবে ইউরোপ মহাদেশ। সবগুলা পড়ে নেবে। নিচে দেওয়া শুদ্ধ উত্তরটি হলো 24%, 22.4%। এরপরে মোনাবাড়ির চা বাগান কোন জেলায় অবস্থিত? আনসার হলো বিশ্বনাথ। তারপরে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোন বৈশিষ্ট্য ভারতবর্ষের সংবিধানে সুনিশ্চিত আছে? অ্যান্সারটা হবে কেন্দ্র এবং রাজ্যে দুটি সরকার এবং ক্ষমতার ভাগে বিতরণ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘ সনদের 23 নং অনুচ্ছেদে 1963 সালের সংবিধানে অনুসারে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা কত? আনসার হবে 10। তারপরে রাষ্ট্রসংঘের সনদের 97 নং অনুচ্ছেদে অনুযায়ী সাধারণ সভা নিম্নোক্ত কোনটি অঙ্গের অনুমতি বা সচিব প্রধানকে নিয়োগ করে? আনসারটা হবে এ নম্বর, নিরাপত্তা পরিষদ। নিচের কোনটি বিকল্প রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগ? আনসারটা কি হবে? 2, 3, 4। 2 নম্বর হবে, 3 নম্বর হবে, 4 2 নম্বর অনুচ্ছেদ জাতীয় এবং জনজাতি রাষ্ট্রীয় উদ্যোগ সভাপতি, 3 নম্বর রাষ্ট্রসংঘের আয়োগের সভাপতি এবং 4 নম্বর হবে মহিলা আয়োগের সভাপতি। সরকারি আদেশের ভিত্তিতে যে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়েছে সেই মুদ্রাকে কি বলে? আদেশি মুদ্রা বলে। ঠিক আছে, বিনিময় প্রথা থেকে অসুবিধা থাকা বিকল্পটি বেছে বের করো। আনসারটা বিকল্পটা হবে 1, 2 এবং 4। তারপরে মাথাপিছু আয় নির্ণয় কে করেছেন? দেশের মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যার দ্বারা ভাগ করে। তারপর নেক্সট, রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচক ব্যক্তি সামাজিক পরিস্থিতিতে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। করব কিংবা মরব স্লোগানটিকে কোন আন্দোলন দেওয়া হয়েছে? ভারত ছাড়ো আন্দোলনে। ব্রিটিশ অর্থনৈতিক বিরুদ্ধে শোষিত অসমের কৃষক দ্বারা বিদ্রোহের কোন স্থানে সংঘটিত হয়? নওগাঁ জেলা ফুলগুড়িতে। তারপর অসমের ছাত্র আন্দোলন নাম কি ছিল? মিলন। সপ্তখণ্ড রামায়ণে অসমীয়া ভাষায় কে অনুবাদ করেন? মাধব কুন্দলী। তারপরে এলাকা হিসাবে পৃথিবীর ক্ষুদ্রতম দেশটির নাম কি? ভ্যাটিকান। তারপরে দেখো ভারতের সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্রটির নাম কি? ডিগবয়। তারপরে দেখো 2011 সালে জনগণনা অনুসারে অসমের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ জেলাটির নাম কি? কামরূপ জেলা। তারপর ভারতবর্ষের সংবিধানে খসড়া প্রস্তুতের করণের জন্য সঠিক হওয়া খসড়া কমিটির অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর সচিদানন্দ। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে 1770 সালে প্রথম ব্যাংক স্থাপন করা হয়েছিল, ব্যাংকটির নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। নীতি আয়োগের কত সালে গঠিত হয়? 1 জানুয়ারি 2015। তারপরে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে, আনসারটা 2015 হবে। এটা পিয়ালি বড়ুয়া হবে। নেক্সট চেক মুদ্রা হবে, এটার মধ্যে সবুজ বিপ্লব হবে, গোলকীয়করণ হবে। প্রথমটা ফলস, তারপর এটা ট্রু, তারপর এটা ট্রু হবে, তারপর এটা ট্রু, তারপর এটা ফলস। প্রশ্ন উত্তর দেখো, স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়? আন্দোলনের দুটি ফলাফলের বিষয়ে লেখো। ভারতীয় জাতীয় সেনাবাহিনী বিশেষ সংক্ষেপে লেখো। স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা সম্পর্কে লেখো। 1897 বিফল হয় যে কোনো 4টি কারণ সংক্ষেপে লেখো। তারপরে ব্রিটিশ শাসনে অসমের অ্যাসোসিয়েশন কেন গঠন করা হয়? এই অনুষ্ঠানের ক্রিয়াকলাপে আলোচনা করো। তারপর অসহযোগ আন্দোলনে অসমের ভূমিকা সম্পর্কে একটি বিবরণ দাও। প্রাচীন ভারতবর্ষে ভাস্কর্য শিল্পকলার প্রধান শৈল কি? অসমের লোকসঙ্গীতের বিষয়ে একটি সংক্ষেপে টিকা লিখো। নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদ বলতে কি বোঝায়? প্রত্যেক প্রকারে একটি করে উদাহরণ দাও। পরিবেশ সমস্যা বলতে কি বোঝায়? পরিবেশের আঞ্চলিক সমস্যা এবং গোলকীয় সমস্যার উদাহরণ দাও। তারপরে মহাসাগরের তলভাগের ভূ-অব্যয় সম্পর্কে সংক্ষেপে লিখো। মহাদেশীয় সঞ্চালনের সূত্র সংক্ষেপে বর্ণনা করো। অসমের পর্যটন উদ্যোগের সমস্যাগুলি উল্লেখ করো। তারপর অসমের একটি মানচিত্র আঁকো এবং নিচে দেওয়া রাজ্যগুলি বসাও। এটি আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর, খাদ্য, দুধ,
এরপর হলো দ্বিতীয় জনবহুল নগর। তারপরে দেখো নেক্সট, অসমে জুম চাষের বিষয় সংক্ষেপে লেখো। ভারতবর্ষে সংসদীয় পদ্ধতি সরকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভারতবর্ষের সংবিধানে প্রস্তাবনা উল্লেখ থাকা সর্বভৌম সমাজ এবং ধর্ম নিরপেক্ষ শব্দের ব্যাখ্যা করো। তারপরে আরেকটা কোশ্চেন পেপার সোশ্যাল সায়েন্সে। 1929 সালে লাহোর কংগ্রেস সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহেরু। তারপরে টিকিট কর আরোপ করা হয় কত সালে? নেক্সট হলো হেমচন্দ্র বড়ুয়ার অগ্রগণ্য ভূমিকা কে পালন করেছিলেন? অসম অ্যাসোসিয়েশন। জনবিল মেলা কোন নাগাল্যান্ড না মণিপুর মিজোরাম না জনবিল মেলা হলো মিজোরাম হবে, নাগাল্যান্ড হবে। নিচের কোনটি সম্পত্তি বলা হয়? অ্যান্সারটা হয় বায়ু ও গোলকীয় উষ্ণতা বৃদ্ধির কারণ কি? একটি স্থানীয় সমস্যা, একটি অঞ্চলের সমস্যা, একটি ব্যক্তিগত সমস্যা। নেক্সট, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে সীমারেখাটির নাম কি? হলো ইউরাল পর্বত না গ্রহিত সাগর, দেখে নেবে। তারপরে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তিটি কি? ভারতের স্বাধীনতা সেনাবাহিনীর মূল স্লোগান কি ছিল? এসেছিল 2026-এও সেম প্রশ্ন ঘুরিয়ে দিয়েছিল। আনুষ্ঠানিকভাবে সৃষ্টি হওয়া অস্ট্রিকদের ভারতীয় সংস্কৃতিতে প্রধান অবদান লেখো। বঙ্গ বিভাজনের ফলে সৃষ্টি হওয়া পূর্ববঙ্গ এবং অসমের নামের প্রদেশটির সঙ্গে সংলগ্ন হওয়া বঙ্গদেশের প্রধান তিনটি ভৌগোলিক সংমণ্ডল কি? তারপরে দেখো বঙ্গদেশ বিভাজনের ক্ষেত্রে তিনটি অন্তর্নিহিত উদ্দেশ্য কি? অস্ট্রিকদের সাংস্কৃতিক প্রধানের দুটি অবদান উল্লেখ করো। তারপর বঙ্গ বিভাজনের ফলে সৃষ্টি হওয়া পূর্ব অসম নামে প্রদেশটির সাথে সংলগ্ন হওয়া বঙ্গদেশের প্রধান তিনটি ভৌগোলিক সংমণ্ডল উল্লেখ করো। বঙ্গ বিভাজনের ক্ষেত্রে তিনটি অন্তর্নিহিত উদ্দেশ্য লেখো। বঙ্গ বিভাজনের বিরুদ্ধে আন্দোলনে কেন স্বদেশী আন্দোলনের নাম পেয়ে যায় সংক্ষেপে আলোচনা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে অসমে ব্রিটিশ বিরোধী জাগরণের কারণ উল্লেখ করো। তারপরে দেখো কি কি কারণে অসম 1773 সালে বিদ্রোহ হয়েছিল আলোচনা করো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভারতের খেলাফত আন্দোলন কেন হয়েছিল? গান্ধীজি খেলাফত আন্দোলন সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল কেন? নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলন। নেক্সট, অসমের জনসংখ্যা কিভাবে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল? সম্পদ এবং সম্পত্তির মধ্যে পার্থক্য লিখো। গোলকীয় উত্তাপ বৃদ্ধির সমস্যার সৃষ্টি করতে পারে। পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটি এবং কোন মহাদেশে অবস্থিত? অসমের রেল পরিবহন ব্যবস্থার সুবিধা লিখো। অসমের কৃষিভিত্তিক উদ্যোগগুলি কি কি? পরিবেশের সমস্যা কি? বায়ু দূষণে এবার দেখে যাবে, কারণ এরকম টাইপের প্রশ্ন থাকবে। অসমের তৈল উদ্যোগের বিষয় সংক্ষেপে লিখো। সম্পদ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে লিখো। তারপরে দেখো প্রযুক্তি চিকিৎসা মহাবিদ্যালয়, এটা হলো অসমের মানচিত্র আঁকে বসানোর জন্য বলেছে। মহাদেশীয় সঞ্চালনের সূত্রের বিষয় সংক্ষেপে লিখো। ইউরোপ মহাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। বৃহৎ জনসংখ্যা রাজ্যটি বুঝানা, অসমের বৃহৎ জনসংখ্যা রাজ্যটি বুঝানা সম্পদ আলোচনা করো। অসমের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা কি কি আলোচনা করো। তারপর অর্থনৈতিক রাজনীতি কি আছে? রাষ্ট্রসংঘ কবে গঠিত হয়েছিল? রাষ্ট্রে সাংস্কৃতিক সম্মেলন রাষ্ট্রীয় সংঘের সৈন্যদের স্বাক্ষর প্রদান করেছিল। চেক এখানে মুদ্রা নেই, উক্তিটির সাপেক্ষে যুক্তি দাও। তারপরে দেখো নীতি আয়োগের পরিকল্পনা আয়োগের সদস্য কারা? আয়োগের পুনর্কালীন সদস্য কত? তারপর অর্থনৈতিক পরিকল্পনা ভারতবর্ষের দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালটি উল্লেখ করো। মানব অধিকার সম্পর্কে রাষ্ট্রসংঘের সংগঠিত পদক্ষেপগুলো আলোচনা করো। ভারতের ঔদ্যোগিক উন্নয়ন কবে স্থাপন করা হয়েছিল? এই ব্যাংকে যে কোনো দুটি কাজ লিখো। ভারতের অর্থনৈতিক সংস্কারে তিনটি সুফল উল্লেখ করো। ভারতের সংবিধানের প্রেক্ষিতে পণ্ডিত জওহরলাল নেহরু সম্পর্কিত প্রস্তাবগুলো আলোচনা করো। এটা হলো সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার, ভেরি